নতুন স্বাধীন বাংলাদেশে এইবারে ঈদুল ফিতরের পরে এমনই একটা জঘন্যতম ভয়ঙ্কর জিনিস দেখলাম, যা দেখার পরে নিজের মনটাকে কোনোভাবেই বুঝ দিতে পারতেছি না, লজ্জায় মুহ্যমান। সেটা হলো ঈদের দিনে ঈদের নামে মানুষের মূর্তি এবং পশু পাখির মূর্তি দিয়ে র্যালি করে ঈদের আনন্দ উদযাপন নিঃসন্দেহে কোনো মুসলমান করতে পারে না। যারা করেছে স্পষ্ট ইসলামকে অবমাননাই করেছে। এই তো ইসলামী আনন্দের নাম, রীতির নাম, শিয়ারে ইসলাম। তামাম বছরে দুইটা আনন্দের দিন আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন। ইসলামের রীতিনীতি, ইসলামের সভ্যতা সংস্কৃতিতেই পালন হতে হবে। ঈদের আনন্দের নামে মূর্তি প্রদর্শন, ঈদের আনন্দের নামে মানুষ আর পশু পাখির মূর্তি নিয়ে শুভ অশুভ যাত্রা। অথচ ইসলাম যেই মিশন নিয়ে পৃথিবীতে এসেছে তার গুরুত্বপূর্ণ মিশন হলো দুনিয়া থেকে মূর্তিকে চিরতরে বিদায় করে দেওয়া। এটা ইসলামের মিশন। সেই ইসলাম অনুমোদিত মুসলিম জাতির আনন্দের দিন ঈদুল ফিতরের দিন, ঈদ উৎসবের নামে মানুষ এবং পশু পাখির মূর্তি নিয়ে যারা র্যালি করেছে, অবশ্যই এদেশে তাদের বিচার হতেই হবে, হতেই হবে। মাস্টার মাইন্ডে কারা খুঁজে বের করতে হবে। এত বড় ধৃষ্টতা পেল কোন জায়গায়? তোর যদি মনে চায় তুই মূর্তি তোর ঘরের ভিতরে রাখবি, মূর্তি পূজা তুই কর। এদেশের হিন্দুদের মূর্তি পূজায় তো আমরা কখনো বাধা দেই নাই, বরং বিগত সময়ে 5ই আগস্টের পরে ঘরগুলাকে পাহারাদারি পর্যন্ত করেছে দেশের মুসলমানেরা। কিন্তু আমার ঈদের দিনে মূর্তি নিয়ে র্যালি করার সাহস তোকে কে দিল? শিকড় যত গভীরেই হোক না কেন, নিঃসন্দেহে এক টানে উপড়ে ফেলা হবে। তাওহীদবাদ মানুষের দিলের ভিতরে শিরকি আকীদার বীজ বপন করবা, এ আশা অতীতে কোনোদিন পূরণ হয় নাই। 1450 বছর আগামী দিনে হওয়ার সম্ভাবনা আরো নাই। কথা বলেন না কেন? আগামী দিনে হওয়ার সম্ভাবনা